আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব মেয়েদের 5টি সাজসজ্জা করা ইসলামে হারাম করা হয়েছে। প্রিয় দর্শক, মহিলাদের জন্য সাজসজ্জা করা জায়েজ, তবে সেটা হতে হবে নিজ স্বামীর সামনে, পরপুরুষের সামনে নয়। তবে নিজের বাবা এবং নিজের ভাই, নিজের ছেলে, এদের সামনেও সাজসজ্জা করতে পারবে, তবে একেবারে কম। প্রিয় দর্শক, মহিলাদের জন্য ইসলামে যে 5টি সাজসজ্জাকে হারাম করেছেন, তার মধ্য থেকে 3টি সাজসজ্জাকে পুরোপুরি হারাম করা হয়েছে, আর 2টি সাজকে ক্ষেত্র বিশেষ হারাম করা হয়েছে। তা হলো 1 নম্বর, পরচুলা বা নকল চুল লাগানো। মহিলাদের অনেকেই নকল চুল ব্যবহার করে এবং চুল ছেড়ে পুরুষদের সামনে চলাচল করে। মহিলাদের চুল নিজ স্বামী ব্যতীত আর কেউ দেখতে পারবে না, কারণ মহিলাদের চুল হলো মহিলাদের একমাত্র সৌন্দর্য। মহিলারা যদি চুলের আগা বাঁকা হয় তাহলে চুলের আগা কাটতে পারবে, তবে না কাটাই ভালো। মহিলাদের চুল লম্বা থাকাই তাদের সৌন্দর্য। নকল চুল লাগানো যাবে না। 2 নম্বর, ভ্রু ফোলাক করা, দাঁত চিকন করা বা মাঝে ফাঁকা রাখা। শরীরে ট্যাটু আঁকা জায়েজ নেই। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন ওই সমস্ত মহিলাদের উপর যারা নিজের শরীর খোদাই করে এবং করায়, অর্থাৎ শরীরের মধ্যে অঙ্কন করে, যারা ভ্রু চুল উঠায় ও উঠিয়ে দেয় এবং দাঁত চিকন করে, কেননা তারা সৌন্দর্যের জন্য আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে ফেলে। সহিহ বুখারী হাদিস নং 4886। প্রিয় দর্শক, 3 নম্বর হলো কপালে টিপ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কপালের মাঝখানে বড় ধরনের টিপ পড়া নিষিদ্ধ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলানোর জন্য কাফেররা অগ্নিকুণ্ড খুঁজছিল, তখন সেখানে কিছু রহমতের ফেরেশতারা ছিল। রহমতের ফেরেশতারা থাকলে তখন শয়তান ওই কাফেরদেরকে গিয়ে পরামর্শ দিল যে, তোমরা এখানে কিছু মহিলাদেরকে এনে রাখো, যাদের কপালে টিপ পরা, সৌন্দর্য মহিলাদেরকে উলঙ্গ করে এখানে রাখো, যাতে রহমতের ফেরেশতারা না থাকতে পারে। সেখান থেকে টিপ পরা শরীয়তে নিষেধ করা হয়েছে, কারণ টিপ পড়লে রহমতের ফেরেশতা থাকে না। 4 নম্বর, ঘণ্টাযুক্ত নূপুর পরা, অর্থাৎ এমন নূপুর পরা যে নূপুর হাঁটার সময় বাদ্যযন্ত্র হয়। অনেক মহিলারা আছে নূপুর পরে হাঁটাচলা করে, তাদের নূপুরের আওয়াজ অন্য পরপুরুষে শুনে। আপনি নূপুর পরবেন যাতে আপনার পরপুরুষে না শুনে। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট কোনো এক বালিকা নূপুর পরে আসে। তিনি তাকে বলল, খবরদার, তা কেটে না আসা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না। অতঃপর তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে ঘণ্টা থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সুনানে আবু দাউদ হাদিস নং 4231। সহিহ মুসলিমে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘণ্টা, বাজনা ইত্যাদি এগুলো হলো শয়তানের বাদ্যযন্ত্র। হাদিস নং 2114। 5 নম্বর, সুগন্ধি ব্যবহার করা মহিলাদের। মহিলারা সুগন্ধি ব্যবহার করা জায়েজ আছে নিজ স্বামীর জন্য। মহিলারা বাহিরে গিয়ে পরপুরুষকে দেখানোর জন্য সুগন্ধি ব্যবহার করা জায়েজ নেই। মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করা নাজায়েজ, তবে নিজ স্বামীর কাছে যাইলে সুগন্ধি ব্যবহার করতে পারবে। কোনো নারী যদি পুরুষেরা গন্ধ পাবে এই উদ্দেশ্য করে সুগন্ধি ব্যবহার করে, সে একজন জিনাকারী মহিলা হিসাবে গণ্য হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহুল জামে হাদিস নং 105। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই সমস্ত সাজসজ্জা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।